২০ নভেম্বর পে স্কেলের গ্যাজেট প্রকাশ। এছাড়াও পে কমিশনের বেতন নির্ধারণ করেছে সর্বনিম্ন ৩২,০০০ টাকা, সাথে ভারী ভাড়া ভাতা ৬,০০০ টাকা। হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে। তার আগে একটি কথা, যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন। তো আজকের এই নিউজে বলা হয়েছে, অবশেষে অপেক্ষার প্রহর শেষ। আসছে ২০ নভেম্বর জাতীয় পে স্কেলের গ্যাজেট। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে ঘোষণার অপেক্ষায় ছিল, সেটি আনুষ্ঠানিকভাবে তারিখ এখন নির্ধারিত। অর্থ মন্ত্রণালয়ের নির্ভর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২০ নভেম্বর প্রকাশিত হবে জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট, যেখানে নতুন কাঠামো অনুযায়ী বেতন, ভাতা, পেনশন সুবিধা বিস্তারিত নির্দেশনা দেওয়া থাকবে। এই নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে। জানা গেছে, পে স্কেল কমিশন সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩২,০০০ টাকা, যা পূর্বের তুলনায় প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১,৭৫,০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ এই পে স্কেল বাস্তবায়নের পর নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পার্থক্য কিছুটা হলেও কমে আসবে। তবে শুধু বেতন আকাঙ্ক্ষা বাড়ানো হয় নাই, এবার নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে ভাতা কাঠামো। বিশেষ করে দেশের বর্তমানে জীবনযাত্রায় ব্যয় বিবেচনায় বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। পূর্বে যেখানে ভাতা ছিল ৩,০০০ টাকা, সেখানে এখন ভাতা বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা। পাশাপাশি শিক্ষা সহায়তা ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা ক্ষেত্রেও সংশোধিত হারে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। নবম পে স্কেলের মোট ১৩টি গ্রেড বেতন নির্ধারণ করা হয়েছে। আগের তুলনায় গ্রেড সংখ্যা কমিয়ে আনা হয়েছে, যাতে পদ উন্নতি এবং বেতন বৃদ্ধির প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়। ১:৫ অনুপাতে এই নতুন গ্রেড বিবেচনা তৈরি করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সরকারি কর্মকর্তারা বলেছেন, এতদিন ধরে তাদের বেতন ভাতা নিয়ে যে অস্বস্তি ছিল, নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে তার অনেক অংশটাই দূর হবে। বিশেষ করে মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মচারীরা বেশি সুবিধা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি শুধু আর্থিক উন্নয়ন নয়, বরং কর্মদক্ষতার বৃদ্ধি ও অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, নবম পে স্কেল ডিসেম্বরের মাসে থেকেই কার্যকর করা হবে। অর্থাৎ ডিসেম্বরের বেতন থেকেই কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন শুরু করতে পারবেন। এছাড়া যারা অবসরপ্রাপ্ত হয়েছেন বা হতে চাচ্ছেন, তাদের জন্যও রাখা হয়েছে বিশেষ সুবিধা। পেনশন বাড়িয়ে এখন ৯০% পর্যন্ত করা হয়েছে, যা একজন নজিরবিহীন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে দেশের বিভিন্ন দপ্তরে এই ঘোষণাকে ইতিবাচক ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো নতুন গ্যাজেট প্রকাশের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেছেন, এই উদ্যোগ শুধু অর্থনৈতিক দিকই নয়, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও বড় ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনৈতিক একটি ইতিবাচক প্রভাব ফেলবে, যা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে বাজারে চাহিদা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতি প্রবৃদ্ধি সহায়ক হবে। তবে তারা সতর্ক করে বলেছেন, এই বৃদ্ধির সাথে সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না রাখলে পরে সাধারণ জনগণের উপর মুখে চাপ পড়তে পারে। সব মিলে আসন্ন ২০ নভেম্বর তারিখটি এখন সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক দিন হিসাবে গণ্য করা হচ্ছে, কারণ এই দিনটিতে প্রকাশ হতে চলেছে এই গ্যাজেট, যেটি অন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশা, আলোচনা, অপেক্ষায় ছিল। নতুন পে স্কেল বাস্তবায়ন হলে একদিকে যেমন কর্মচারীরা স্বস্তি পাবেন, অন্যদিকে সরকারিরা প্রতি আস্থা ও সন্তুষ্ট বৃদ্ধি পাবে। নবম পে স্কেল সরকারি একটি যুগান্তরী পদক্ষেপ, যা শুধু বেতন বৃদ্ধি নয়, বরং নতুন অর্থনৈতিক প্রশাসনিক যুগের সূচনা ঘটবে। ২০ নভেম্বর গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে শুরু হবে বাংলাদেশের সরকারি সেবা বাস্তবায়নের নতুন এক অধ্যায়। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই।